আরো কি রান্না বাড়া হইছে? হয় হইছে। আম্মাই কই? আম্মাই ঘরে আছে। আর ছোট বউ? সবাই ঘরে। আচ্ছা তাই তুমি খাওয়ান দাও, মুই ঘরে যাইতেছি। আচ্ছা আচ্ছা। মা, আমি অফিসে যাই। তোমার কিছু লাগবে? না বাবা, আমার কিছু লাগবে না। তুমি যাও, ভালো মতো যাও, দেখে শুনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি হারা দিন এইলই থাও? কি হইছে? একটু কাজ বাজ করতে পারো না ঘর? না পারি না, ভাবি আছে কি করতে। এ হুন্নে যাও। কি আবার কি? কইছি কন্ডিশনার, পারফিউম, লিপস্টিক, মেকআপ, ফাউন্ডেশন এই লাগবে টাইম তো। এইবে নাই খায়, এইটাই খালি জানা খায়। হয় নাই। ওকে বেয়াই আম্মে। হাই আইলাম রে। তো ওখানে বই উকি ঝুঁকি পারেন কা? আপনি তো আমার ধারেই এই কথা কইতে পারেন। বেন ধারেই তো আইছি। ঘরে যান। আপনি যে এত কষ্ট করেন, আপনার এই কষ্ট দেখতে আমার ভালো লাগে না। আমার কষ্ট আপনার দেখা লাগবে না। আগে আপনি ই করিয়েন না, মোর কষ্ট দেখে আসলে। ছাড়েন, মুই কিন্তু ঘরের জন্য আরে ডাক দিমু। আরে না, মুই তো একটু ইয়ার কি মস্কারি করি আপনার লাগে, আপনি হ্যাঁ বোঝেন না। আম্মে ঘরে যান। ভাইও হাই বোন। আইসো। হাই। ওয়াও। গেছিলাম তো একটু স্কুলে। হাই কও হেই পর। আম্মা ভালো আছে? হাই ভালো আছে। ও এখন তোকে খবর খবর কি? মগো ওই তো দেখো চাল। ভালো। এখন হইছে কি তোর হইছে? স্বামী যে আল্লাহ এরম চাকরি করিয়া এইগুলারে সবগুলারে খাওয়ায় ঘরে, একই তুই মোটেও খেয়াল রাও। তোর একটা বুদ্ধি দিখন, কি? যেমনে পারো তোর স্বামীরে লইয়া আলাদা বাসা টাসা বারো হইতে থাকতে আরো না। হ্যাঁ ভাই মুই হ্যাঁ রে কয় সফিল কইছি। হে তো বলে কোন গাহেনরা। হ্যাঁ রে তো সেনই তো। ভালো করিয়া বুঝাইয়া আলাদা থাকার মোর ব্যবস্থা কর। কপাল সব হ্যাঁ বোঝে না। আলাদা থাকার ব্যবস্থা কর। এই তো আরে হইছে বলতে। না, তুই যেমনে পারো এই কামটা কর, এগো খাওয়াইয়া কোনো লাভ নাই, বুঝছো? যেমনে পারো এই কায়দাটা কর। হয়। মুই আজকে গেলাম, মুই আজকে আর বলবো না। থাকবা না? না আজকে আর থাকবো খাইয়ে না। দাও কিছু। তোরে যা কইছি এটা কিন্তু তোর মাথার মধ্যে রাখিস, বুঝছো? হয় আবার কমু আনে হ্যারে। হ্যাঁ কমু না, এই চেষ্টা করা লাগবে। হয়। আচ্ছা তো আমি আজকে গেলাম। আচ্ছা আমারে লইয়া আইও বাড়িতে করে। আচ্ছা ঠিক আছে। একই তেলে আছো, যাওয়ার সময় যা দেখতে গেছি এখন ওই আসি তো হেই ভালো। তো যেই আনতে কইছিলাম আনতো। মন নাই? হ্যাঁ থাকবে গা, হতারও গোষ্ঠী গুললে খাওয়াইতে পারবা। মুই যেই কইছি হেই তো পারবা না। কি করো? আমি নহি পারি। ভালো। শোনো তোমার লাগে কথা আছে, মাথা ঠান্ডা হইলে শুনবা। হ্যাঁ কও। কইছি এই যে নিজেতে সরকারি চাকরি করিয়া একলা যে পুরো সংসারটা চালাও, হাতে লাভ হয় নাকি নাকি ব্যয়ের খাতাই সব যায়? তা আমি কইছে ওকে কি করব? এখন এরা একমতো থাকদের ভুলে থাও, সেটা মুখ দেখার দরকার নাই। তুমি মুই বাসা ভাড়া লইয়া অন্য কোথাও যদি থাকমু, এটাকে থাকতে ইচ্ছা না। সব হুদা ব্যয় আয়ের তো কোনো নেই, হুদা যা আয় করো সব তো ব্যয়ের খাতাই নেমে যায়। ওই ভাই আমার এত কষ্ট করে দিয়ে আমার এই পর্যন্ত আনছে। আমার ভাবি আমার মার মতো চেনাও পারে। হ্যাঁ ওই যা কও, আমার পক্ষে সম্ভব না। আমার কথা তো হইবেই না, কিছু সব তো তোমার কথা হয়।
থাহো তুমি তোমার না হয় ভাবি কাম করে হর আগে খাদ্য মরে খাওন টেবিলে থুইয়ে দিছি তুমি যদি লইয়ে খাও যাও তুমি তো কাম হরি দাও না মুই লইয়ে খামু খারাও দেখতে আছি থাহো মা তোমার বড় বউরে বলাও হাতার মুখ খাউন থেকে হেই মনে দেয় না হেই জিগাও কি এই কইছে আর হেই জিগাও তত্তরি আচ্ছা খারা আমি দেখতেছি বড় বউ ও বড় বউ জাম্মা ওলা সবেছে থাও কমবে কমবে কাজ করতে আসি না ছোট বউ নাস্তা চাইছে ছোট বউরে নাস্তা দাও নাই কা কাম করতে আসি তোমার কাম পরে ছোট বউর কামে যদি এদের উদার হয় তাহলে তোমার খাওয়া লওয়া সব বন্ধ এই জন্য মনে থাকে ছোট বউর কাম আগে করতে দিয়ে দেবা ওর সব কিছু বুঝাই দেবা আগে জি দিতেছি এই মনে যেন থাকে কি করো বউ? ও আইছো তুমি এই রান্না করি এখন তোমার তো মনে হয় খুব কষ্ট হয় না সংসারে? না সংসার তো আমারই কষ্ট কিসের তারপর এই মনে করো মুই বেকার মানুষ, ঠিকমতো কাজ বা চাকরি বাকরিও পাই নাই, এই সংসারে খাড়ি, তুমিও মন লাগে আইয়া জীবনটা শেষ করলা। এই যে কষ্ট করতে করতেই তোমার দিন ডেকে গেল, তোমার এমন কোনো সুযোগ চালাম না। না এরকম কিছু না তুমি যাও নাইয়ে দুইয়ে আও আমি খাওন দিতে আছি আম্মাই কই? আছে ঘরে আম্মা আর ছোট বউ কোথায়? হেও ঘরে আচ্ছা তাই তুমি খাওয়ান দাও, মুই এত দুইয়েই। আচ্ছা যাও ভাবি মোর গরম পানি কই? মুই তো একটু কাম করি তোমার একটু পরে দিতে আছি লাট সাহেবের জি যে এই সময় কই সেই সময় কাম হরি পরে দি কোন সময় দেছো মোরে? মোর স্বামীর মোটা কামাই হান খাইতে পেট গোন আছে ইনাসি ভালোই করু কি জল হস্তিন না তো হইতো কোন সময় দিতে পারবা? একটু পর দে। একটু পর নাইজা মুখি সন্ধ্যা হলে কি পামু নাকি আমাদের নালিশ করা লাগবে? হ্যাঁ কি হয়েছে এখন? বাড়ির মধ্যে সারাদিন আইলি তো একটা খালি সমস্যা, তোমার দেই সারাদিন ঢ্যাং ঢ্যাং করিয়ে ঘোরো, কাম কাজ কিছু করো না, আর এই মহিলাই তো সংসারে কাম করতে করতে মরিয়ে যায়। এগুলো কি আউদি আমার দ্বারা এখনই নালিশ করমাও? কিসের দাঁড়াও? কোনো দাঁড়াও নাই, তুমি এই সংসারটার মধ্যে খাটতে খাটতে মরিয়ে যাও। আও শোনো দাদা যাও যাও আও এই যাও। আম্মা বাড়ির মধ্যে খালি আপনি কি কোনো খোঁজ খবর রাখেন না, খালি পানি খাইয়ে বেড়ান? হ্যাঁ এই যে আমের বড় বউ কাম করতে করতে সংসারটার মধ্যে মরিয়ে যায়, আর আপনার ছোট বউ আছে টুন টুন করিয়ে খালি ঘরে। হ্যাঁ মোরা কি কামাই বাদা হরি না, হেলিকে ঘরের কাম করি না? আমার বড় বউ কাম করে না? হ্যাঁ আমি হরবেন কি? আমি কিচ্ছু জানেন না এখন। ছোট পোলার ব্যাপারে ছোট বউর ব্যাপারে সবই তো বোঝেন, খালি মগো বেলায় আমার সমস্যা। তাহলে আপনি যদি কিছু নাই জানেন তাহলে এই সংসারে মগো আর খাওয়া লাগবে না। মুই এই বাড়ির দিয়ে চলিয়ে যাই বউ লইয়া, যেখানে মগো আল্লাহ কপালে জোড়ায় হেইনে থাক মুয়ান। আও বাড়ি থাকুন না মোরা। কি আম্মা কি হইছে? ভাই ভাবি যাই কি? ওরা চলে যায় বলে ভাইয়া কোথায় যাও তুমি ভাইয়া? না ভাই তোকে ওই সংসারে মগো খাওয়া লাগবে না, মোরা তোর বাবিরে লইয়া মোর যেদিকে 2 চোখ মন চায় চলিয়ে যাই, তোকে সংসারে মগো আর না ভাইয়া, না না ভাইয়া, না। তুমি যাইতে পারো না ভাইয়া। না না ভাইয়া, নাকতালি না হরে এদিকে আও আরে এদিকে আও না ভাইয়া, আইতে কইছি ওইটা কথা কথা চলতে আছে, ওইটা লাগাই দেবো দাদা। হ্যাঁ চারিদিক ঠিক মতো দেখতে দেখাশোনা করতে আছি। ভাই একটা ব্যবস্থা হইবি এনে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মানিক ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কই যান কই অসময় এখন? ওই বাড়িতে একটু ঝগড়াঝাড়ি হয়েছে তো, তাই আপনার বাবিরে লইয়া একদিক রওনা দিছি। কই যাবেন রওনা দিয়া? যে এই কমে যাইতে আর কি হল। তা বাড়ির সমস্যা বাড়ি দিয়েই তো
মিডিয়ে দেওয়া যায়। তাই আপনি আবার হইলে গিয়ে ভাবিরে লইয়া কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন, আর কোন ঠিক আছে? আপনি লন্দি বাড়ির ভিতর দেখতে আছি কি অবস্থা। আরেন আমি আছি, মেম্বারের ফোন দিতে আছি। মানিক ভাই, চেয়ারম্যান সাহেব, সুজনের লাগে আপনার লাগে কি ঝামেলা কন? মেম্বারে আইছে, সামনাসামনি কন। চেয়ারম্যান সাহেব, বিষয়টা হইলে গিয়া মুই হইলে বেকার মান, এই সংসারে কাম কাজ করতে করতে খাটতে খাটতে মরি। তা তো আপনারা জানেন, মোর ভাই ছোট ভাই হে চাকরি করে সরকারি, আর বউ একজন আছে, কাম কাজ তো কিছু করবে না, খালি বাদামের নান ঘরবে আর ছবি ধরিয়ে মোবাইল দিয়ে ছবি তোলে, এই হইলে আর কাম। এদিকে আমাকে ভাবি হে খাটতে খাটতে সংসারে মরিয়ে যায়। মোর মা একজন আছে, হে এদিকে মোরে কোনো গুরুত্বই দেবে না। মোরা যে এত খাড়ি আর কোনো ভূমিকা নাই, মোর টাহা নাই, মুই বেকার মানুষ। এই জন্য মোগো স্বামী স্ত্রীর এই সংসারে কোনো দাম নাই। এই লইয়া সংসারের মধ্যে খালি সমস্যা লাগিয়েই চায়। এই লেগে মুই রাগ করিয়া এই মাল লাগে বাইর লাগে যে তোগো বাড়ি তোরা থাক, বউ লইয়া মুই হারছি একদিক চলিয়ে যাই। সুজন জি ভাই। কয় কি তোমার লগে তো বহুত কিছু করছে, লেখাপড়া করাইছে, চাকরি দিয়েছে, এখন সরকারি চাকরি করে। এখন ভাই ভাবির প্রতি একটু আদর যত্ন করা লাগে না? ভাই ভাবির সুখ দুঃখ দেখা লাগে না? এগুলো কি কয়? ভাই আমি চাই কিন্তু পারি নাই, আমার বোন লইগে আর আমার মা লইগে, এই দুইজনই এই সমস্যার কারণ ভাই। কারণ সবকিছু মিলেই দাঁড়াইলো কি? এখন আর হইলে গিয়ে সমাধান তো তুমিই করতে পারো। তোমার বউরে তুমি ঠিক করলেই তো যায়। পারি না চেয়ারম্যান সাহেব, ও আমার কথা শোনেন। বুঝতে পারছি, সবকিছু হইলে গিয়া নাটের গুরুই হইলে গিয়া তোমার বউ। এখন এই মেয়ে, তুমি কি করবা? যাইয়ে তোমার ভাবির ধরে ক্ষমা চাও। যাও চেয়ারম্যান সাহেব ক্ষমা চাইতে যাও। ভাবি মোরে ক্ষমা করে দাও। থাক, আর তুমি তুমি আমার তোর ছোট ভাইয়ের লাগে বোনের ক্ষমা মতো। চা। হ্যাঁ ভাই ক্ষমা চাওয়ার কিছু নেই। তুমি তো সবই জানো ভাই, আমার একটু খেয়াল নেওয়া উচিত ছিল ভাই। আমি তো পারি না, তুমি তো সবই জানো ভাই। তোমার আচ্ছা ঠিক আছে, যাক। তোর আর প্রতি মোর আপনারাও কোনো কই, রাগ নাই। আপনার দুই সন্তান রে এক চোখে দেখেন, দুই চোখে দেখেন না। কারণ আপনার বড় পোলায় কিন্তু ছোট ছেলের জন্য অনেক কিছু করছে, এটার দায়িত্ব কিন্তু আপনার। আর আপনার ওই ছোট পুতের বউরে একটু সাবধানে চলাফেরা করতে কইয়েন, হয় আমারও একটু বড় একটু হিসাব হয়েছে। নিকেশ করিয়ে যেন চলাফেরা করে। এখন থেকে এক চোখেই দেখি। চলো মেম্বার সাহেব, এত সমাধান হয়েই গেছে। তা একটু চা খাই যেতেন স্যার। না এখন নারাক দিনা মনে। আচ্ছা তা আইয়েন আবার এদিকে অটো পড়বে। আচ্ছা।